বাবা রামদেব আচার্য বালকৃষ্ণকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য তাদের বিরুদ্ধে অবমাননার মামলায় কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল না করার জন্যই এই নির্দেশ দিয়েছে আদালত। 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য পতঞ্জলি আয়ুর্বেদের সমালোচনা করে এবং কোম্পানিকে রোগের চিকিৎসা হিসেবে পণ্যের প্রচার থেকে বিরত রাখে। আদালত পতঞ্জলি আয়ুর্বেদ এবং এর ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে নোটিশ জারি করে ও তাদের আদালতের নির্দেশ লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তুলেছে এবং সম্ভাব্য অবমাননার ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে। পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদনের শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। বিচারপতি হিদা কোহলি ও আহসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চ পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং বাবা রামদেবকে নোটিশ পাঠায়। তাতে দুজনকেই জিজ্ঞাসা করা হয় কেন তাদের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করা উচিত নয়। সুপ্রিম কোর্টে শুনানির সময় আদালত বাবা রামদেবের আইনজীবী মুকুল রোহাতগিকে জিজ্ঞাসা করেন, আপনি এখনো জবাব জমা দেননি কেন? এখন আমরা আপনার মক্কেলকে আদালতে হাজির হতে বলবো। দুজনকেই আদালতে হাজির হতে বলা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে পরবর্তী শুনানিতে পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টরকে আদালতে হাজির হতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে না তা জানতে চেয়ে রামদেবকে নোটিশ জারি করেছে আদালত। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।